হ্যালো বন্ধুরা, তোমরা ডাব্লিউজি এক্সাম দিয়েছো 2026-এর। যারা এক্সাম দিয়েছো, এক্সাম তো হয়ে গেছে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমাদের র্যাঙ্ক ভার্সেস মার্কস কীরকম আসবে। আমরা আমাদের যে মার্কস ক্যালকুলেট করেছি আমরা অ্যান্সার কি দেখে, সেটার হিসেবে আমাদের কি মার্কস আসছে, বা তোমরা পরীক্ষা দিয়ে এসেই তোমরা মিলিয়ে নিয়েছো যে কোনো একটা প্ল্যাটফর্মে সলিউশন ভিডিও দেখে। তো তোমাদেরকে আমি একটা এক্সপেক্টেড মার্কস বলছি। এবারের কোশ্চেন পেপার যেহেতু খুব টাফ হয়েছিল, 2023-এর থেকেও এবার টাফ কোশ্চেন পেপার হয়েছিল। তো তোমাদের একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, মোটামুটি সেই অ্যারাউন্ডে আসার কথা। ঠিক আছে, তোমরা প্রথমে দেখো এখানে 2025-এর কাট অফ দেখো, 2025-এর র্যাঙ্ক ভার্সেস মার্কস, 2024-এর, আর 2023-এর, 2022-এর 4 বছরের আমি র্যাঙ্ক ভার্সেস মার্কস এনেছি। তোমরা ভালো করে এখানে র্যাঙ্ক ভার্সেস মার্ক লক্ষ্য করো। 2023-এর যদি দেখি, 450 জিএমআর র্যাঙ্ক এসেছিল 94 মার্কসে, 707 এসেছিল 84.83 মার্কসে, 717 এসেছিল 84.5833 মার্কসে, আর তারপর 75 মার্কস এসেছিল 1000+। তারপর এসেছিল 70 মার্কসে 1571, 2281 এসেছিল 63-তে, 63.75 এসেছিল 2293, 63। দেখো এখানে কত কম জায়গাতে ভ্যারি করছে মার্কসটা। ঠিক আছে, তারপর যখন তোমরা আর একটু পরের দিকে যাবে, যখন দেখবে 60-এর কাছাকাছি চলে এসছে, তখন দেখো এখান তো মার্কসটা ভ্যারিটা এখনো কম আছে, 2808। ঠিক আছে, যখনই এটা দেখো 50, 50-এও দেখো অনেকটা কমই আছে। যখনই এটা 50-এর নিচে নিচে নামবে, তখন দেখো মার্কসটা বেশি ভ্যারি করতে শুরু করবে। 45, 47-এ আমরা এখানে 1000 করে মার্কসের গ্যাপ দেখতে পাবো, 1-2 নম্বরে 1000 করে মার্কসের গ্যাপ দেখতে পাবো। এখানে দেখো 9000 হয়ে গেল, সেটা এখানে 11000 হয়ে গেল। ঠিক আছে, 12,000। আর ম্যাক্সিমাম জনের মার্কস এই বছর দেখতে গেলে, ম্যাক্সিমাম জনের মার্কস আছে আমাদের, এই যে ম্যাক্সিমাম জনের মার্কস আছে 27, মানে 25 থেকে, ম্যাক্সিমাম জনের মার্কস আছে 25 থেকে প্রায় 35 পর্যন্ত। ঠিক আছে, এই জায়গাটা ম্যাক্সিমাম জনের মার্কস আছে এইবার। ঠিক আছে, তো সেই পোর্শনটা যদি দেখা হয়, আমি তোমরা এখানটা ভালো করে একবার দেখে নাও। যারা লোয়ার দিকে আছে তারাও দেখে নাও। আগে 2023-এ 9 মার্কসে 92,000 র্যাঙ্ক এসেছিল। তো এরপর আমাদের 2026-এর যে প্রেডিকশন করেছে সেটা দেখে নাও। 2026-এর প্রেডিকশন কি, তোমাদের যদি মানে যে কোশ্চেন পেপার টাফ এসছে আর লেন্দি এসেছে, সেই হিসাবে বলছি, 150 নম্বর যদি তোমাদের কারো এসেছে, সে টপ 50-তে থাকবে। 130 নম্বর এসছে, সে টপ 100-এ থাকবে। 100 নম্বর যদি কারো এসছে, সে টপ 200-তে থাকবে। মানে এরা যাদবপুরে অবভিয়াসলি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, 90 নম্বর 300, এও যাদবপুরে চান্স পেয়ে যাবে। 80 নম্বর 600, এও যাদবপুরে চান্স পেয়ে যাবে। 70 নম্বর 1100 থেকে 1300, এও যাদবপুরে, মানে এবার বুঝতে পারছো, 70 নম্বরে এবারে যাদবপুরে ভালো ব্রাঞ্চে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 60, 60, 55, এই যে নাম্বারগুলো আছে এখানে, এগুলোতে তোমরা জেজিইসি কেজিইসিতে চান্স পেয়ে যাবে অবভিয়াসলি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। এখানে 50 মার্কসে দেখো তোমার 5000 র্যাঙ্ক হচ্ছে। ঠিক আছে, এবার 5000টা এটা একটু ভ্যারি করতেও পারে, এটা 4000, 4500 হতে পারে। ঠিক আছে, এটা ভ্যারি করতে পারে। 45 মার্কসে দেখো র্যাঙ্কটা এবার জাম্প করছে, এখানে 3000 জাম্প করলো। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে আবার 3500 জাম্প করলো। 40 নম্বরে 11,500-র কাছাকাছি র্যাঙ্ক আসার কথা, 11,500। 35 নম্বরে 16,000, 30 নম্বরে 22,000, 25 নম্বরে 28,000 থেকে 40,000। এইখানে দেখো এখানে র্যাঙ্কের ভেরিয়েশনটা অনেক বেশি, কারণ এই যে জায়গাটা, মানে এই যে 20, 25, 35, এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এর ওপরে যারা তুলতে পারবে 35, এবার বলে দিচ্ছি তো 35+ যারা তুলতে পারবে, তাদের আশা করছি একটা গভর্নমেন্ট কলেজের সিট হয়ে যাবে। ভালো না খারাপ সেটা বলতে পারছি না, তবে গভর্নমেন্ট কলেজে, লোহার গভর্নমেন্ট হলেও তোমার একটা সিট এখানে হয়ে যাবে। ঠিক আছে, আর তোমার যদি, মানে যদি ধরো তোমার 35,
বা যদি ধরো তোমার 25 বা 22, 23 র্যাঙ্ক থাকে, তো তাহলে তোমরা এখানে বিভিন্ন ব্রাঞ্চ পেতে পারো। কিছু কিছু কলেজে মেটালার্জি আছে, কিছু কিছু কলেজে অ্যাপারেল আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চগুলো তোমরা পেতে পারো, সরকারি এগুলো 100% প্লেসমেন্টের ব্রাঞ্চ আছে, এগুলো তোমরা পেতে পারো, ঠিক আছে। এরপর তোমাদের যেটা বলি রেজাল্ট ডেট, রেজাল্ট ডেট কী হতে চলেছে, এক্সাম এবার হয়েছে 24শে মে, ঠিক আছে। এটা হচ্ছে জুন মাস, মানে 24শে মে, ওইদিকে হচ্ছে 6 দিন আর এদিকে 13 দিন, টোটাল 19 দিন অলরেডি হয়ে গেছে, 19-20 দিন হয়ে গেছে। তো 2023-এর ডেটা অনুযায়ী 2023-এ মোটামুটি 20 to 25 দিনের মাথায় অ্যান্সার বেরিয়ে, মানে রেজাল্ট বেরিয়ে গেছিলো। তো আমাদের এখানে অলরেডি তোমার 20 days হয়ে গেছে। তো আশা করছি নেক্সট যে উইক আছে, নেক্সট উইকের লাস্টের দিকে বা তার পরের উইকের ফার্স্টের দিকে, মানে কীরকম ডেটটা বলবো, তোমাদের ডেট হচ্ছে প্রায়, এটা ধরো চলছে 13 তারিখ, কাল হচ্ছে 14, মানে রবিবার। তো সোমবার, কাল হচ্ছে 14 রবিবার, আর 14 আর ওদিকে ধরো 7, মানে 21, প্রায় তোমাদের 22 to 25 এই ডেটের মধ্যে তোমরা ধরতে পারো তোমাদের রেজাল্ট বার হতে পারে। আর কোনো রকম কোনো প্যানিক করবে না, ঠিক আছে। কারণ এই বছর র্যাঙ্ক ভার্সেস মার্কস অনেকটা ভ্যারি করবে, 2023-এর থেকেও কম আসার সম্ভাবনা আছে, 2023-এর থেকেও কম আসার সম্ভাবনা আছে। 2023-এ তোমরা র্যাঙ্ক ভার্সেস মার্কসটা একবার দেখো, এটা হচ্ছে 2023, এটা, ঠিক আছে, 2023। 2023-এর র্যাঙ্ক ভার্সেস মার্কস দেখো, যদি কারো 40 নাম্বার আসে, তার এসেছিল এখন এখানে কীরকম 13,000-এর কাছাকাছি র্যাঙ্ক এসেছিল, ঠিক আছে। তো 13,000-এর কাছাকাছি এই বছর সেটা আশা করা যাচ্ছে 11,500 এরকম টাইপের র্যাঙ্ক আসতে পারে, ঠিক আছে। দেখো আমি এখানে বলেছি 40 নম্বরে 11,500, ঠিক আছে, এরকম র্যাঙ্ক আসার কথা। তো যাই হোক, নেক্সট তোমরা এরকম ভিডিও জানতে চাইলে বা কাউন্সিলিং সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কোনো যদি ডাউট হয়, কোন কলেজ র্যাঙ্ক ভার্সেস কলেজ যদি তোমরা জানতে চাও, যা কিছু জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ডাব্লিউবিজিএ সংক্রান্ত সব কিছু তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। আজকের মতো এখানে রাখছি, গুড বাই, জয় হিন্দ।